আমি এদেরকে গালি দেব না, এদেরকে গালি কিন্তু আপনারাই দিচ্ছেন, আর গালি দেওয়ার কোনো দরকার নাই। মাহে রমজান মাস চলতেছে, এই মাহে রমজান মাসে যে অমানবিক কাজটা করা হয়েছে ভাই, মানে কি বলবো, মানে এই কথাটা যখন মনে আসে মনে হয় দুই চোখ দিয়ে অঝরে পানি পড়ে ভাই, অঝরে পানি পড়ে। আপনারা বিশ্বাস করবেন না, 8 বছরের বাচ্চাটা তার বোনের বাড়িতে গেছিল বেড়াতে, এই বাচ্চাটার সাথে এই ধরনের অমানবিক কাজ করার কোনো প্রয়োজন ছিল? আপনার ঘরে বউ আছে, বাচ্চা আছে, আপনি কেন এই ধরনের কাজগুলো করবেন, কেন এই ধরনের অপরাধগুলো করবেন? একটাবার ভেবে দেখেছেন? আপনার ঘরেও কিন্তু মা বোন আছে, আপনার ঘরেও সন্তান আছে, আপনার ঘরেও মেয়ে আছে, আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন, আপনার ছেলের বউয়ের সাথে আপনি সহবাস করতে চাচ্ছেন। মানে কি একটা খারাপ যুগ আসলো, যারা কিনা এটাকে খুব সহজভাবে নিয়ে নিছে ভাই। ছেলের বউয়ের সাথে তার শ্বশুর নাকি শারীরিক সম্পর্ক করতে চায়। এদের আসলে কি শাস্তি হওয়া উচিত? এদের আসলে বাবা ছেলেকে তো গ্রেপ্তার করেছে পুলিশ, আমরা দেখলাম। এদের আসলে কি শাস্তি হবে সেটা কিন্তু আমরা জানি না কেউই। তবে এদেরকে ফাঁসি দেওয়া উচিত, এদেরকে ফাঁসি দেওয়া উচিত। এদের শাস্তি দেখার পর যাতে এই ধরনের জঘন্য অপরাধ আর কেউ যাতে কখনো করতে না পারে, এদের এমন শাস্তি দেওয়া উচিত। দর্শক, আপনারা কি বলেন? আপনারাও এটাই বলতেছেন, আমি দেখতেছি, কিন্তু আপনারাও এটাই বলতেছেন যে 8 বছর বয়সী যে আসিয়া তার বোনের বাড়িতে গেল বেড়াতে, সে কিন্তু কখনো জানে না সে তার বোনের বাড়িতে গেলে তার সাথে এরকম একটা কাজ হবে। তার তো ছোট্ট একটা জীবন, সুন্দর ফুলের মতো পবিত্র একটা জীবন ছিল তার, কিন্তু তার জীবনে যে এরকম একটা ঝড় বয়ে যাবে সে কখনো কল্পনা করতে পারে নাই। রাত হয়ে গেছিল, আসিয়া বাড়ি যাবে, তার বড় বোন বলছিল এখন তো রাত হয়ে গেছে, বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই, তুমি আজকে রাতটা বাড়ি এখানে আমার কাছে থাকো, থেকে তুমি সকালবেলা বাড়িতে যাইও। তার বড় বোনের কথা মতো ছোট বোন বাড়িতেই থেকে গেল, তার দুলাভাই বোন সহ একই রুমের মধ্যে ঘুমাইলো ভাই। অথচ তার দুলাভাই ঘুম থেকে উঠে তার বাবা নাকি ওই ঘরের ভেতরে আসবে সেই জন্য দরজা খুলে দিয়েছে। মানে এদের কি শাস্তি দেওয়া উচিত? এদের আসলে পুরুষাঙ্গ কেটে ফেলা উচিত। এদের পুরুষাঙ্গ কেটে ফেললে এই ধরনের জঘন্য কাজগুলি আর কেউ কখনো করবে না, আর কেউ এই ধরনের চিন্তাভাবনা মাথায়ও নেবে না। এরা এরা আসলে এই ধরনের শাস্তি যদি হয় তাহলে এরা আসলে কখনো এই ধরনের চিন্তাভাবনা মাথায় নেবে না। তা না হলে এই ধরনের ঘটনা আমরা প্রতিনিয়ত দেখব, প্রতিনিয়ত এগুলো চলতে থাকবে। এই ছোট্ট মাসুম বাচ্চাটা যখন তার সাথে এই ধরনের খারাপ অমানবিক কাজটা করা হইল, তার বড় বোন ঘরের ভিতরে ঢুকে যখন লাইটটা জ্বালাইলো, জ্বালানোর পর দেখতেছে তার ছোট বোনটা ফ্লোরে পড়ে আছে, এমনভাবে পড়ে আছে সেটা অমানবিক। দেখেও আপনি শুধু দেখলেই চোখে পানি চলে আসবে যে এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? তার ওই ছোট্ট বোনটা বলল যে দুলাভাই দরজা খুলে দিয়েছে, তালই ঘরের ভিতরে ঢুকেছে এবং তার তালই নাকি এই কাজটা করেছে। বলুন কি বলবেন? এখানে বলার মতো কোনো আমি ভাষা খুঁজে পাই না। এগুলো মানে এই ধরনের নিউজগুলো দেখলে আসলে চোখের মধ্যে অঝরে পানি চলে আসে, বলতে গেলেও খারাপ লাগে। কি বলবো? এই বাচ্চাটা যখন ফ্লোরে পড়ে আছে তখন তার বড় বোন অনেক চিল্লাচিল্লি করতেছে যে তোমরা কে কোথায় আসো, আমার ছোট্ট বোনটাকে তোমরা বাঁচাও, তোমরা আমার এই ছোট্ট বোনটাকে খুব তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। তার বড় বোনের শাশুড়ি বলতেছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাবে না, ডাক্তারের কাছে নিয়ে গেলে সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু সবাই জেনে যাবে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাবে না। যখন এই ঘটনাটা স্থানীয় লোকেরা জানলো, তাদের বাড়ির আশেপাশের লোকজন জানলো, জানার পরে সবাই চাপ দিল একে খুব তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। এই বাচ্চাটাকে যখন হাসপাতালে নিয়ে আসলো তখন আসলে হাসপাতাল থেকে তার শাশুড়ি, তার বড় বোনের শাশুড়ি সহ সবাই পালিয়ে গেল। পালিয়ে গিয়ে কতদিন বেঁচে থাকবে? কেউ কিন্তু পালিয়ে গিয়ে বেঁচে থাকতে পারবে না, খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। তখন দেখুন জানা গেল এই ছোট্ট 8 বছর বয়সী আসিয়া ক্লাস 3-তে সে লেখাপড়া করতেছে। তার মুখ থেকে আমরা যতটুকু জানতে পারলাম এবং তার বড় বোন যতটুকু বলল, তার শ্বশুর একজন দুশ্চরিত্র একজন মানুষ এবং এর কথা আসলে মুখে নিতেও আসলে পাপ হবে, এর কথা মুখে নিলেও দর্শক পাপ হবে। এই মানুষটা নাকি তার ছেলের বউ, এই যে 8 বছর বয়সী যে মাসুম বাচ্চাটার সাথে যে জঘন্য কাজ করা হয়েছে, তার বড় বোনের সাথে মানে এই ধরনের খারাপ কাজ করার জন্য প্রতিনিয়ত নাকি চেষ্টা করতো, কিন্তু সে সফল হইতে পারে নাই। সফল হইল তার ছোট বোনের কাছে গিয়ে। তার ছোট বোনটার সাথে এত খারাপ কাজ করার পর তাকে কি বলবো, মানে তার শ্বাসরোধ করে তাকে মেরে ফেলার চেষ্টা করছিল। এখন তার শ্বাসনালী নাকি অনেকটা মানে কি বলবো খুবই বিপজ্জনক।
সে বর্তমান লাইফ সাপোর্টে আছে এবং আমরা অনেকেই দেখতেছি যে তারা নিউজ করতেছে আসিয়া মারা গেছে, আসিয়া বেঁচে নাই, অনেকেই বলতেছে আসিয়া লাইফ সাপোর্টে আছে। আসলে এই ধরনের নিউজ আপনারা প্রচার করেন না। আসিয়া এখনও লাইফ সাপোর্টে আছে, তবে সে আসলে বাঁচার সম্ভাবনা খুবই কম, কারণ তার শ্বাসরোধ করে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তার শ্বাসনালীতে অনেকটা সমস্যা হয়ে গেছে, এই জন্য সে লাইফ সাপোর্টে আছে এবং সে এখনও বলা যাচ্ছে না সে আসলে আল্লাহ পাক আসলে তাকে কতটুকু বেঁচে রাখবে এবং সে কি মারা যাবে এটা এখনও বলা যাচ্ছে না। তবে আমরা এতটুকু জানতে পারছি, আসিয়ার যত চিকিৎসার যত টাকা পয়সা যা কিছু লাগে সব কিছু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বহন করতেছে এবং তিনি বলেছেন সকল ধরনের যত সাহায্য সহযোগিতা লাগবে তিনি করবেন। আসিয়ার বাবা মানসিক রোগী, সে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে মানসিক রোগী হয়ে গেছেন। তো যাই হোক, তারা আসলে তার বাবা হয়তোবা মানসিক রোগীর কারণে তারা আসলে হয়তোবা অনেকটা দুর্বল, তারা কোনো প্রতিবাদ করতে পারে নাই। এর আগেও নাকি এই ধরনের তারা আসলে আসিয়ার সাথে এই ধরনের এক খারাপ কাজ করার চেষ্টা করছিল, তার বোনের সাথে চেষ্টা করছিল, এর আগে অনেক কিছুই কিন্তু তারা করেছে, কিন্তু তারা সফল হইতে পারে নাই। কিন্তু এবার যে কাজটি করেছে, এবার কিন্তু তারা প্রশাসনের হাতে ধরা পড়েছে। তবে আমি দেখলাম দেশবাসী এটার সুষ্ঠু একটা বিচার চাইছে ভাই, দেশবাসী এটার সুষ্ঠু একটা বিচার চাইছে। আর এদের এমন একটা শাস্তি দেওয়া উচিত, এরা যে কাজগুলো করতেছে এমন শাস্তি হওয়া উচিত যাতে এই কাজগুলো দেখার পর অন্য কেউ যাতে এই কাজগুলো আর মাথায়ও যাতে তারা না নেয়, যাতে 10 বার 100 বার 20 বার তারা ভেবে একটা কাজ করতে হয় তাদেরকে। এই ধরনের জঘন্য কাজ মোটেও ভালো না, এই ধরনের কাজ আপনারা করেন না। মাহে রমজান মাস চলতেছে, এই ধরনের কাজ মোটেও করেন না।